যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। প্রার্থী হতে পারবে না পলাতক আসামিরা। ইভিএম বাতিল, ফিরল না ভোট। এমন সব বিধান রেখে উপদেষ্টা পরিষদে চূড়ান্তভাবে অনুমোদন হলো গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী। এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া শুনব আজকের পর্বে। হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি শেখর আজাদ। সাধারণ মানুষের ভাবনার কথা শুনব। তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এ সম্পর্কিত একটি প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই সভাটিতে সবচেয়ে বেশি আলোচনা ছিল সরকারের নির্বাচনী প্রস্তুতি নিয়ে। বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনী চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে গেল। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্তগুলো জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান নির্বাচনে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বডি ক্যাম ও সিসিটিভি তো থাকছেই, এবার এলো ড্রোন ব্যবহারের অনুমতি। এছাড়া ভোট গণনায় সরাসরি নজরদারির সুযোগ পাবে গণমাধ্যম। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। আর যারা রাজনৈতিক দলকে টাকা পয়সা দিবেন, দান, অনুদান বা চাঁদা, 50,000 টাকা বা তার বেশি হলে এটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে। এনসিপির প্রতীকের বিষয়টি সমাধায় নির্বাচন কমিশনের দ্রুততা আশা করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে সাম্প্রতিক বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি এসেছে বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষ থেকে। এ নিয়ে প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে, আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। একই সভায় শ্রম আইন সংশোধন অধ্যাদেশ অনুমোদিত হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এবং দুর্নীতি দমন অধ্যাদেশের সংশোধনী নীতিগত অনুমোদন পেয়েছে। এর সকল কার্যালয় পাচ্ছে বিশেষ আদালত গঠনের ক্ষমতা। বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে, সেটা তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রায় 10টি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে এই সভায়। বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর এখন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। যার যার প্রতীক নিয়ে ইলেকশন করবে সেটা থাকছে না, খুব ভালো হচ্ছে। যে কারণ এখানে গণতন্ত্রের যে চর্চাটা তারা বলে যে সোকল ডেমোক্রেসি, সেটাতে অন্তত ভালো চর্চা হবে। সাথে যে না ভোটের ব্যবস্থা করেছে এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আর যারা পতিত সরকারের সাথে সম্পৃক্ততা ছিল তারা যে পালিয়েছে, এখন পলাতক আশেপাশে যে ভোটে অংশগ্রহণ করতে পারছে না, দূর থেকেও পারছে না, এটা অত্যন্ত সাধুবাদ জ্ঞাপন করি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে সিদ্ধান্তগুলো নিয়েছে খুবই ভালো নিয়েছেন। এখন দেখা যাক নির্বাচন কি হয়। নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে এই সিদ্ধান্তের সঠিক প্রয়োগ দেখা যাবে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কিন্তু নির্বাচনটা ঠিক হয় নাই, সুষ্ঠু হয় নাই, তখন কিন্তু এই সিদ্ধান্তের কোনো দাম নেই। জোট গঠন করে কিন্তু যে যার প্রতীকে থাকবে, এটাও সুন্দর একটা সরকারের প্রশংসনীয় একটি উদ্যোগ। এটাকেও আমরা মনে করি ভালো একটা দিক হিসেবে আমরা নিতে পারি। সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে আরপিও সংশোধনী হলো এটার মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক রয়েছে যা
আমাদের দেশের নির্বাচনের মধ্যে যারা বড় দল রয়েছে তাদের জন্য একটা বড় ইফেক্ট পড়বে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে বর্তমান যে ডেমোক্রেসি সিস্টেম রয়েছে সেখানে অন্য অন্য ছোটো দল যারা রয়েছে তাদের জন্য এখানে অনেকটা বেনিফিটস রয়েছে। আইবিআইয়ের একটা হিসাব নিকাশ প্রার্থীকে দিতে হবে, সেটা আরও খুবই গুরুত্বপূর্ণ। একজন প্রার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক হতে হবে, না হলে যে উনি খালু টাকা দিয়ে সেই দিয়ে অবৈধ টাকা পয়সা দিয়ে যে উনি মনোনয়ন নিয়ে নেবেন, মনোনয়ন নিয়ে সে আসনে গিয়ে এমপি নির্বাচিত হয়ে একটা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করবেন মানুষের, সেটা হতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। জোটে ভোট করলেও প্রার্থীর নিজ দলীয় প্রতীকই থাকবে। উপদেষ্টা পরিষদে আরপিউর সংশোধনী পাশ। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। জোটবদ্ধ হওয়ার কারণে এই জিম্মিটা থাকবে না, তখন যার যার চেষ্টা করবো যে আমার দলকে আমি বড় করি, আমার দলকে আমি শক্তিশালী করি, তখন তার এই চিন্তা থাকবে। সে যখন চিন্তা করে যে না আমি জোটবদ্ধভাবে দাঁড়াইলে তো আমি পাস করতে পারতেছি, তখন তাদের সাথে একটা হাতাত হয়ে ওই দলের দিকে মানুষ মুভমেন্ট করে। এজন্য সরকার যেটা করছে আমি এটাকে স্বাগত জানাই। একটা বৃহত্তর দলের তত্ত্বাবধানে অনেকগুলো জোট হয় নির্বাচন কেন্দ্রিক। এখন সরকার যে নির্দেশনাটা দিয়েছে, যে আইন পাশ করেছে, যে জোট হলেও প্রত্যেকেই তার নিজস্ব দলের প্রতীকে নির্বাচন করতে হবে, আমি মনে করি এটা তার দলের আত্মপরিচয় এবং তার দলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। আমরাও চাই যার যে প্রতীক আছে সেই প্রতীক নিয়ে সে নির্বাচনে আসুক, আর জোটগত থাক, এটা কোনো সমস্যা না। ওই জনপ্রিয়তা ওই বড় দলের প্রতীক দিয়ে নির্ধারিত হতো। এবার যে কাজটি করলো, এখন তো একটি যে নিশ্চিত হওয়া যাবে যে ওই প্রতীকের যোগ্যতা কতটুকু, ওই ব্যক্তির যোগ্যতা কতটুকু, ওই আগে তার গ্রহণযোগ্যতা কতটুকু। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব যে জোটে ভোট করলেও প্রতীক নিজ নিজ দলীয়ই থাকবে, আরপিও সংশোধনীয় পাশ। চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। প্রতীক দিয়ে দলকে একটা আইডেন্টিফিকেশন করে, সে জায়গায় একটা প্রতীক নিয়ে যে যার প্রতীক সে সেটা নিয়ে নির্বাচন করবে, এটাই সুন্দর। প্রতিনিধিত্বটা কতটুকু, ওই মানুষের প্রতি তার আস্থাটা কতটুকু, ওই প্রতীক থাকলে তার প্রতি মানুষের ভালোবাসা, আন্তরিকতা যে কতটুকু, এটা প্রতিফলিত হয়। আসলে যদিও একজোট হয়, তবু এখানে যে যাদের প্রতীক যার থাকবে, কিন্তু ঐক্যবদ্ধ, যে 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 দলে যার ভালো লাগে সেই দলের সাথে এই জোট হবে আর কি। কিন্তু ওই যার যার দলের প্রতীক সেই থাকবে। হ্যাঁ, আমি মনে করি এটাই ভালো, সুন্দর হয়। আর বহুদিন পরে একটা নির্বাচন পাচ্ছি আমরা, এই জন্য আমাদের চিন্তা ভাবনা যে যদি এককভাবে জোটও করে, তারপরে যে যে দলের তার প্রতীক থাকাটা সবচেয়ে ভালো, এটা আমার মনে হয়। দর্শক, এই ছিল হাইকেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাইকেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাইকেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাইকেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।